সোহান বুঝতেছো তুমি? মনটা হারিয়ে গেছে, একটু দেখো না। ড্রোনটা ফ্লাই দিতে গিয়ে পরে ল্যান্ড হয়ে গেছে পেটের মধ্যে। কেমনে কেমনে ল্যান্ড হয়ে গেছে, ওদের ওখান থেকে কি দিবে আই ডোন্ট নো। আসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি রোহান চৌধুরী। ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজারের ব্লগ। সো লেটস এনজয় দ্য ব্লগ গাইস। কি মনে করছো গাইস? আমি বমি করতেছি, বমি বমি। আমরা বমি বমি করি না গাইস, আমরা উঠতে উঠতে যাবো, উঠতে উঠতে না মামা, আমরা যাবো উঠতে 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 উড়তে উড়তে যাবো। বর্তমানে লোহাগাড়াতে ব্রেক দিছে, এখন আমরা আবার রওনা দিব। এটা প্রচুর পরিমাণে ইন্টারেস্টিং হতে যাচ্ছে, করে পাশেই থাকেন। লেটস গো গাইস। ফাইনালি গাইস কক্সবাজারে রিচ করছি। এখন রুমে গিয়ে ফ্রেশ হতে হবে। মোর ইন্টারেস্টিং ব্লগস কামিং সুন, বি রেডি ফর দ্যাট। সারপ্রাইজ ব্লগ মেক করতে একটু লেট হচ্ছে, তার জন্য সরি ফর দ্যাট। সামনের মাসে আসবে সারপ্রাইজ ব্লগটা, সবাই রেডি থাকেন সারপ্রাইজ ব্লগের জন্য। কক্সবাজারে 2-3টা ব্লগ আসছে, বি রেডি ফর দ্যাট। ওগুলো শেয়ার করে দিবেন। মোর মোটো ব্লগস কামিং সুন, বি রেডি ফর দ্যাট। গাইস ফ্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে নিছি, একটু রেস্টও নিয়ে নিছি। এখন সবাই প্রচুর পরিমাণে লাফালাফি করতেছে গান লাগিয়ে, এবং ফুটেজগুলো নেওয়ার ট্রাই করবো। গাইস কি পরিমাণ ফান করছি আমরা, তো দেখছেন। ব্লগটা কেমন লাগতেছে কমেন্টস এখানে জানাবেন। এখন যাচ্ছে আমরা বিচের ভিউটা অ্যাস্থেটিক মনে হচ্ছে বাইরে থেকে, বাট বিচে গিয়ে দেখি। সো লেটস গো গাইস। গাইস ভিউটা প্রচুর পরিমাণে অ্যাস্থেটিক, পিছনে দেখতেছেন প্রচুর পরিমাণে ম্যাক। আর যারা যারা নতুন স্ম্যাশ বাটন ডোন্ট ফরগেট টু শেয়ার। এখান থেকে গিয়ে আমরা সুইমিং করবো। শুনতে পারছেন কিনা আই ডোন্ট নো। আমরা যখন বেরিয়েছি তখন অন্ধকার ছিল, যার জন্য ড্রোনটা আনতে পারি নাই। বাট গাইস ভিউটা দেখেন, অ্যাস্থেটিক একটা ওয়েদারের মধ্যে আমরা এই কক্সবাজারে আসছি। যতদিন এই কক্সবাজারে আসছি ততদিন যেন এই ওয়েদারটা থাকে। এখান থেকে গিয়ে সুইমিং পুলে পালাতে হবে। সবাই রেডি থাকেন সারপ্রাইজ ব্লগের জন্য। সারপ্রাইজ ব্লগ ইজ কামিং সুন। সামনের মাসে সারপ্রাইজ ব্লগ আসবে। আর আমার বাইককে আমি প্রচুর পরিমাণে মিস করতেছি। আমার বাইককে একটা কল দিতে হবে, আমার বাইককে দেখতে হবে, আমি বাইককে মিস করতেছি। যা নতুন সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। সোহান কি খুঁজতেছো তুমি? কিছু পাচ্ছ? আমার মনটা হারিয়ে গেছে, একটু দেখো না। গাইস সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গাইস আমি কি দেখতে পাচ্ছি, আমার ফ্রেন্ড বালির মধ্যে নাম লিখেছে ওর আর ওর গার্লফ্রেন্ডের। ওকে ধরে পানিতে ফেলে দিতে হবে, কারণ আই ডোন্ট লাইক জিএফবিএফ। লেটস সি, দেখেন সবাই। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয়। সকালে 20 টাকা প্রচুর পরিমাণে টায়ার্ড ছিলাম। সুইমিং পুলে যাচ্ছি লাফানোর জন্য, প্রচুর পরিমাণে এনজয়মেন্ট হবে। কক্স ব্লগ সামিং সোন, কক্সের আরেকটা ব্লগ আসবে। দেখি এই ব্লগটা কতটুকু কন্টিনিউ করতে পারি। যা নতুন সাবস্ক্রাইব বাটন। এখন সুইমিং পুলে যাবো। লেটস এনজয় দ্য ব্লগ গাইস। আর বাই দ্য ওয়ে ড্রোন এখন ফ্লাই দিতে পারলে লেটস এনজয় সাম এরিয়াল ভিউ গাইস। আপনাদের জন্য ড্রোনটা ফ্লাই দিতে গিয়ে শানপাড়া রেজের উপরে ল্যান্ড হয়ে গেছে।
ওইখানে হেলিপ্যাড আছে, হেলিপ্যাডের মধ্যে কেমনে কেমনে ল্যান্ড হয়ে গেছে, অটো ল্যান্ড হয়ে গেছে, অটো গাইস। এখন ওদের ওখান থেকে কি দিবে আই ডোন্ট নো, লেটস সি কি হয়। ওদের হেলিপ্যাডের ওইখানে ল্যান্ড হয়ে গেছে, লেটস সি কি হয়। ড্রোনটা ল্যান্ড হয়েছিল ওশান প্যারাডাইসের উপরে। এখানে হেলিপ্যাড ছিল আর বিভিন্ন সেন্সর ছিল, যার জন্য অটোই ল্যান্ড হয়ে গেছিল। ফার্স্ট অফ অল এখানে ম্যানেজারকে সবকিছু বুঝিয়ে বললাম। প্রথমের দিকে আমাদের কথা বুঝতেও চাই নাই, আর আমাকে বলছে যে এই ড্রোন উড়ালে নাকি মামলা হবে। আমি ওইটা শুনে তো আরো অবাক। তারপর আবার বলতেছে এই ড্রোনের লাইসেন্স কই, তুমি লাইসেন্স ছাড়া ড্রোন উড়াবে কেন। আমার ফেস দেখলেই বুঝতে পারবেন আমি কিরকম টেনশনই ছিলাম, আর আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ আমি অনেক কষ্ট করে এই ড্রোনটা নিয়েছিলাম। আমার তো ব্লগ করার মুডই চলে গেছে, বাট আপনাদের জন্য তো করতেই হবে। তো আফটার লং টাইম আমাকে দেখে আমি বুঝালাম, প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করলাম। রিকোয়েস্ট করার পরই ড্রোনটা আমাকে দিয়ে দিল। অবশেষে শান্তি হলাম আমি। গাইস ফাইনালি গট মাই ড্রোন। আর ওরা বিশ্বাস করতে যাচ্ছে না আমি শুধু শুধু ড্রোন কেন উড়াবো। আমার চুলের অবস্থা দেখছেন। আর মাঝখানে আমি ভয়েস ওভার দিছি, কারণ প্রচুর পরিমাণে টেনশনে ওখানে কথা বলতে পারতেছি না। টেনশনে ছিলাম ড্রোনটা নিয়ে, কারণ ড্রোনটা পাবো কি পাবো না আই ডোন্ট নো। ছিল ফরেস্টার, তার জন্য একটু ফেসিলিটি বেশি, যার জন্য একটু পেন খাইছি ওখানের মধ্যে। সো চিন্তা করতেছি ব্লগটা এন্ড করে দিব, আরো একটা নতুন ব্লগ ছাড়বো নিউ এনার্জির সাথে। এখন সুইমিং করবো, লেটস এনজয় দ্য ব্লগ গাইস। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। একা একা আর কাঁদবো না, তোকে নিয়ে আর ভাববো না। আমি থাকবো আমার মতোই, আসুক যতই যন্ত্রণা। মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে আর প্রয়োজন নেই। শাওয়ার টাওয়ার করে খাওয়ার দাওয়ার করে এখন রেস্টের পালা, কারণ প্রচুর পরিমাণে লাফালাফি করছি। আর কালকে রাতের লাফালাফিগুলো তো আপনারা দেখছেনই। চিন্তা করতেছি একটা নতুন ব্লগ স্টার্ট করব। এটাতে একটু মন খারাপ হয়ে গেছিলো ড্রোনটার কারণে, আপনারা আশা করি দেখছেন। আর যা যা ফুটেজটা দেখে আসেন না এখনই দেখে আসেন। আর যা যা নতুন সাবস্ক্রাইব বাটন, মোর ব্লগস কামিং সুন ইনশাআল্লাহ। মোর ব্লগস আসতেছে। আর বাইককে আমি প্রচুর মিস করতেছি, বাইককে একটা কল দিতে হবে, নেক্সট ব্লগে দেখতে পারবেন কল দিয়ে ওইটা। ব্লগটা এখানেই এন্ড করতেছি। সারপ্রাইজ ব্লগের জন্য সবাই রেডি থাকেন, সামনের মাসে সারপ্রাইজ ব্লগ আসছে, বি রেডি ফর দ্যাট। সো এই ব্লগটা এখানেই এন্ড করতেছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব বাটন, হ্যাভ ফান নাটা পিস। আর বাই দ্য ওয়ে গাইস, আরেকটা পর্ব আসছে, বি রেডি ফর দ্যাট। ওইটা মোর ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই ব্লগে তো ড্রোন ফ্লাই দিতে পারে নাই, ওকে ড্রোন ফ্লাই দিব, বি রেডি ফর দ্যাট। প্লিজ।